আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো নুন গড়া পিঠা বা নোনতা পিঠা। এটা জাল পিঠাও বলতে পারবেন। তো এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ, কোনো তেলের ঝামেলা নেই। এভাবে করে রেসিপিটি বানিয়ে যে কোনো টাইমে খেয়ে নিতে পারবেন, সকাল বিকেলে নাস্তা হিসেবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিব। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এতে বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে চুলায় চলে আসলাম একটা হাঁড়ি নিয়ে। এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 2 কাপ নর্মাল তাপমাত্রার পানি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কিছুটা পেঁয়াজ কলি কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ কুচি আর স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলাটা যখন ধরিয়ে দিচ্ছি, যখন এরকম একবার বলক চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিব হালকা 1 টেবিল চামচের একটু বেশি সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে চাউল গুঁড়ো দিয়ে দিতে পারেন, বা ময়দা আর চাউল গুঁড়ো দিয়েও এই ঝাল পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। যখন ময়দাটা দেওয়া হয়ে যাবে, কিছুক্ষণ নাড়াচাড়ার পর এরকম একটা ডো হয়ে যাবে। ডোটাকে আরেকটু শুকনো শুকনো করার পর আমি এখানে অ্যাড করে দিব গন্ধরাজ লেবু কুচি করে রাখা পাতা। পাতাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর একটা বোর্ডের উপর তুলে নিব। দেখতেই পাচ্ছেন হালকা একটু ঠান্ডা করার পর তারপর নিয়ে চলে আসলাম। এখন একটু হাত দিয়ে মেখে নিব। তার আগে একটু ময়দা দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে বুটের গায়ে লেগে না যায়। এখনও অনেকটাই গরম আছে, গরম থাকার অবস্থায় এগুলো একটু মিশাতে কঠিন হয়ে যায়। তার জন্য ঠান্ডা করে তারপর এটা তৈরি করলে অনেকটা সুন্দর হবে। কিছুক্ষণ মিশানোর পর এভাবে করে একটা রুটি বানিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি রুটিটা কিন্তু হালকা একটু মোটা সাইজের করে নিব। বন্ধুরা, সম্পূর্ণ ডো দিয়ে আমি একটা রুটি করে নিয়েছি। তারপরে এরকম কেকের মোল্ড দিয়ে আমি এই নাস্তাগুলো বা জাল পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পিঠাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি খুবই সহজেই। আপনারা চাইলে গ্লাসের সাহায্যেও এগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই, বা ছোটো বড় যে কোনো সাইজের করে নিলেও কিন্তু চলবে। আমি এরকম একটা ডিজাইনের বাটি দিয়ে করে নিচ্ছি, যাতে করে পিঠাগুলো বানানোর পর অনেকটা সুন্দর লেগে থাকে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আর সবগুলো পিঠা বানানোর পর তারপর ফিরে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। আর কীরকম মোটা সাইজ করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, আর সেই গরম তেলেই আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই তেলটা ফুচকা ভাজার তেলের মতো গরম করে নিতে হবে, এতে করে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে অনেকটা ফুলকো ফুলকো হবে। আর চাউলের গুঁড়া দিলে আরও বেশি ফুলকো হবে, যেহেতু আমি ময়দা দিয়ে বানাচ্ছি। এটা জোড়ানোর পর অনেকটা মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলো বা জাল পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি, এতে করে অনেকটা মুচমুচে হয়ে যাবে। আমার যখন নাস্তাগুলো বা পিঠাগুলো ভাজা হয়ে যাবে, তখন আমি একটা প্লেটে সবগুলো পিঠা তুলে নিব। বন্ধুরা, যতক্ষণ আমি পিঠাগুলো তুলে নিব ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, এখন আমি একটা একটা করে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাচ্ছি সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা অনেকটা ফুলকো ফুলকো আর মুচমুচেও হয়েছে। এভাবে করে পিঠা বানিয়ে যে কোনো টাইম আপনারা সকাল বিকাল খেয়ে নিতে পারবেন। আর এই ঝাল পিঠাটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আমি এখন কিছু পিঠা ভেঙে দেখাবো ভিতরটা কেমন মুচমুচে হয়েছে। আর যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে সাথে লাইকটাও দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বলছি খোদা হাফেজ।